আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছি, শুনুন, অবাক হয়ে যাবেন। আমার এক বন্ধু, একটি মাত্র মেয়ে বন্ধুটা, তা মেয়েটির বিয়ে দেবে। তা বন্ধুরা আমাকে বলছে, মারুফ ভাই, আমার মেয়ের বিয়েতে তোকে থাকতে হবে। তা আমি বলি ঠিক আছে। তা যেদিন পাকা দেখাশোনা হয়, দিন হচ্ছে, ওই দিন আমি গিয়েছি। দেখি ছেলের বাড়ির তরফ থেকে অনেক লোক এসেছে। তা ওরা আমাকে চিনতে পারে না, আমি আব্দুল্লাহ কিল মারুফ, বুঝতে পারছেন? আমি গিয়ে বলছি, ছেলের তরফের লোকেদের বলছি, আসসালামু আলাইকুম। তা বলছে ওয়ালাইকুম আসসালাম। তা আমি বলছি, ভাই ছেলে কি করে? আচ্ছা, এটা বলা কি আমার বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি বলছি ভাই ছেলে কি করে? পাশ থেকে একটা লোক বলছে, ছেলের খালু হাফেজ। বুঝতে পারিনি না, ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। তো ছেলের খালু হাফেজ তো তোর বাপের কি? ছেলে কি বিষয়টা বলবে? রাগ করবেন না, বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2000 সালে আমি ওয়াজ করছি, জানেন? 2000 সালে ওয়াজ করছি, আজ থেকে কত বছর হবে? 2000 সালে আমি ওয়াজ করছি, জানেন? তখন দাড়ি মানে কালো, এখন তো সব সাদা, মেহেন্দি করেছি তাই লাল হয়ে গেছে। 4 ঘন্টা ওয়াজ করেছি, মোনাজাত করব। এই বাচ্চারা আসতে, বাবা আসতে রে বাবা আসতে, দাঁড়া না, অত উল্টোপাটা করছিস কেন? আমি তো বলেছি প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো। 2000 সালে ওয়াজ করছি, 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, মোনাজাত করব, এমন তো অবস্থায় দিকে হঠাৎ একটা লোক উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা মশলা জানতে হবে। আমি বললাম, বাবা কি মশলা বলুন? বলছে, হুজুর সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মশাল্লা বিছিয়ে আমি নামাজ পড়ছি। আমি তারপর বলছে, এমতো অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির, আমি ওই অবস্থায় নামাজ পড়বো না ছেড়ে দেবো? আমি তখন দেখলাম এর উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। অতএব ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, আমাকে ওরকম আনাড়ির মতো উত্তর দিতে হবে। তখন আমি বললাম, বাবা ওই অবস্থায় যদি তোমার বাঘ দেখে, নামাজ পড়তে পড়তে বাঘ দেখে যদি তোমার অজু থাকে, তাহলে নামাজ পড়বে, আর অজু যদি চটে যায় পালাবার লাইন করবে। বুঝতে পারোনি? বুঝি বাঘ দেখে তোমার কেমন অজু থাকে বোঝা যাবে, বাড়ি থেকে ভাববে। চলো, তাহলে 1 নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কোন মেয়েকে বৌমা করবে? যুবক ছেলেরা শুনে নাও, খালি সাদা চামড়া দেখে ছুটতে যেও না। সব সাদা চামড়া সমান নয়, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। ওরে যুবক বন্ধুরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। মুসলিমাত, কোরআনে আছে, আমার কথা নয়। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকারা। 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার মেয়েটি কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক, আর যত শিক্ষিতা মেয়ে হোক, আর যত বড় লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? ওরে বোন, ওই বাচ্চাটা বে করে না বলছে ঠিক। চলো এবারে আসছি, এই মা বোনরা ওয়াজ শুনছে, আজ ওয়াজ 12টা বাজিয়ে দাও, চলো আজ। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, মেয়েদের জান্নাতি নারীর পরিচয় কি, জাহান্নামী নারীর পরিচয় কি, আজ আপনাদের কাছে বলে যাচ্ছি।
এই গুণগুলো যখন দেখবেন আপনার মেয়ের মধ্যে, মায়ের মধ্যে, বউয়ের মধ্যে, বোনের মধ্যে, চোখ বন্ধ করে বলবেন আমার মা, বোন, বউ, স্ত্রী সব জাহান্নামী। জান্নাতি মেয়ের পরিচয় কি, জাহান্নামী মেয়ের পরিচয় কি? ভালো করে শুনে নিন, রাগ করবেন না কেউ। জান্নাতি জাহান্নামী নারীর পরিচয় কি? কোন মেয়েকে জাহান্নামী নারীর পরিচয় শুনে নিন, বলবো, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জাহান্নামী। আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জাহান্নামী। যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। যে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর সঙ্গে যখন কথা বলে, স্বামীর সঙ্গে যখন কোনো মেয়ে, স্ত্রী যখন স্বামীর সঙ্গে কথা বলে, অনেক মেয়ে ছেলে এখানে বসে আছে, স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, দেখতে পারোনি, খেতে পারোনি, ওর গায়ের চামড়াটা সাদা, ওর স্বামী, স্ত্রীর গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও হচ্ছে বড়লোক ঘরের মেয়ে, স্বামী হলো গরিব ঘরের ছেলে। ও হলো শিক্ষিতা নারী, আর ওর স্বামী হলো মূর্খ, লেখাপড়া জানে না। তাই স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি, ভাবি তোমার গলার আওয়াজটা কি সুন্দর, ভালো। তখন মেয়েটা কি বলছে জানেন? যা ভাই, 20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তোর স্বামী তোকে চিনতে পারে নেই, 2 মিনিটে দুটো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে। ওই নারী হলো জাহান্নামী। মা বোনদের অনুরোধ করে বলে যাচ্ছে, ও মায়েরা, বোনেরা, জীবনে কোনোদিন স্বামীকে আঘাত দিয়ে কথা বলো না। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী, যে নারী তার স্বামীকে আঘাত দিয়ে কথা বলে। শুধু তাই নয়, 2 নাম্বার হলো কি জানেন? ওই নারী হলো জাহান্নামী, যে নারী স্বামীর সাধ্যের বাইরে চাপ দিয়ে কোনো জিনিস সৃষ্টি করে, মানে নেওয়ার চেষ্টা করে, স্বামীর দেবার ক্ষমতা নেই, জোর করে তাকে দিচ্ছে। 3 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী। নামাজ পড়লেও জাহান্নামায় যাবে ওই মেয়ে ছেলে, রোজা রাখলেও জাহান্নামায় যাবে ওই মেয়ে ছেলে, যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, মা, ভাই, বোন। মেয়েদের শত্রু হলো দুটো, কটা? 1 নাম্বার হলো সতীন, 2 নাম্বার হলো ননদ। সতীন হলো মেয়েদের মারাত্মক শত্রু। স্বামীর ভাগ কাউকে দেবে না মেয়েরা, দেখবেন স্বামীর ভাগ দেবে না। ভালো মেয়ে ছেলে, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, বুঝতে পারেন? স্বামী আর একটা বিয়ে করেছে, তো বিয়ে করার পরে মানে কি কারণে স্ট্রোক করে স্বামী মারা গেছে। তো মারা যাওয়ার পরে পাড়ার মেয়েরা এসে বলতেছে, বউ কি বলবো, ভাইটা মরে গেল, বিয়ে করলো, 2টো বাচ্চা হলো আর মরে গেল, তোমারও তো 3টে বাচ্চা। তখন এই 3 বাচ্চার মা কি বলছে শুনবেন? তোরা জানিস সতীনটা তো বিধবা হয়েছে। তখন সে মেয়েটা বলছে, হা ভাই, হাবু, সতীন, তোমার সতীন বিধবা হয়েছে, তুমি বিধবা হওনি? আচ্ছা ভাই, একটা ছোট প্রশ্ন করি, আপনাদের বাড়ির মালিক কি আপনারাই তো নাকি? আপনাদের বাড়ির গার্জিয়ান কি আপনারাই তো? জোরে বলুন না, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না, রাগ করবেন না। এখনই যদি আমি একজনকে বলি, ভাই ডোমজুর থানা থেকে পার করে ওপারে ওই একটা কলেজ আছে, ওই কলেজের গায়ে 2 কাঠা জায়গা আছে, কিনবি? রাস্তার ধারে। ওই লোকটা কি বলবে জানেন? ওর নিজস্ব কোনো পার্টস নেই, ও আমাকে বলবে, দাঁড়া ভাই বাড়িতে আলোচনা করি। ঠিক না বেঠিক? বাড়িতে গিয়ে বাপের পরামর্শ নেবে না, বড় ভাইয়ের পরামর্শ নেবে না, মায়ের পরামর্শ নেবে না। কার পরামর্শ নেবে জানেন? মিসেস বালিশ মন্ত্রী, বইয়ের পরামর্শ নেবে। কেন?
কেন নেবে? কারণটা কি? কারণটা শুনুন। বাসর রাতে যখন ঢুকেছিল, আপনারা কি বলেন বিয়ের প্রথম রাতটাকে কি বলেন? বাসর রাত না জোড়ের রাত? জোড়ের রাত। আসলে জোড় বেজোড় যা পারে হোক, ছেলে বাবা, ওই বাসর রাত, ফুলসজ্জার রাত, জোড়ের রাত যাই পারে বলেন, একই। হ্যাঁ, ওই রাতে যখন ঢুকেছিলাম না, ওই রাতে যখন বইয়ের কাছে গিয়েছিলাম, তখন মনে মনে বলেছিলাম, মাথা হেঁট করে হাত জড়ো করে মনে মনে বলেছিলাম, 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। আর যদি তোমার বিনা অনুমতিতে কোনো কাজ করিয়া ফেলি, তাহলে গন্ডগোল আর দুই বেলা মারিতে দ্বিধাবোধ না করিয়া, কোনো গন্ডগোল না করিয়া তুমি আমাকে করিবে কি যা শাস্তি দিবে আমি তাহাই মাথা পাতিয়া মানিয়া লইব। শুধু তাই নয়, তোমার বিনা অনুমতিতে যদি কোনোদিন কোনো কাজ করি, তাহলে তুমি করবে কি, মহিলা সমিতি কেস করিবে, বধূ নির্যাতন কেস করিয়া আমার বাপের জেল খাটাবে, আমার কেলানিকা হবে। হয়েছে? হয়েছে তো? ভুল বলেছে কি? বাড়ি দিকে ভাববেন। আপনাদের এলাকায় পাঁঠা বিক্রি হয়? পাঁঠা বিক্রি হয়, খাসি বিক্রি হয়। এই ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি, দুপায় পাঁঠা দুপায় খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। ঠিক না বে ঠিক? রাগ করো না, অতি বাস্তব কথা বলছি। আজ বিয়ের পণ, যাদের 4টে কন্যা হয়েছে, 1 মিনিট শুনে যান, এই কথাগুলো শুনে যান, পরিবর্তন করবেন। যাদের 4টে কন্যা আছে, দেখবেন কন্যাদায়ে মানুষ ভিক্ষা করছে, কন্যাদায়ে মানুষ দেনা করছে, ঋণ করছে মেয়ের বিয়ে দিতে গিয়ে। আর ছেলের বাপেরা নিতে পারলে বাঁচে। আমি বলি, আল্লাহ, এত লোকে ক্যান্সার হয়, এ মালগুলো কেন বাদ যায়? খারাপ ভেবো না বাপ, বাস্তব কথা বলছি। কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। এই যুবক ছেলেরা, এই কোন মেয়েকে বিয়ে করবে, কোন ছেলেকে জামাই করবেন, শুনে নিন আজকে। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে, যে, শুনে নিন, আপনাদের মেয়ে আছে তো অনেকের, কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন, ফেসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কিছু যুবতী মেয়ে আছে, কিছু যুবতী মেয়ে আছে এই পাড়ায়, জানি না, আল্লাহ ভালো জানে। যুবতী মেয়ে আছে, ও একটা ছেলেকে ভালোবাসে, ছেলেটা বেকার ছেলে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ওর বেকার ছেলে। করেছে কি জানেন? ও বেকার ছেলে, ওর কিচ্ছু নেই। মেয়েটা করেছে কি, ছেলেটা রাস্তায় 2 দিন যাচ্ছে, যেতে 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 হঠাৎ একদিন মুচকে মুচকে হেসেছে, 4 দিন 4 বার চেয়েছে, ওতেই ও প্রেমে পড়ে গেছে। ব্যাস, হঠাৎ একদিন করেছে কি, মেয়েটার 2 তলা বাড়ি ছিল, ছেলেটার কিচ্ছু নেই। মেয়েটা 2 তলা বাড়ির উপরে দাঁড়িয়ে আছে, ছেলেটা একটা ওর বন্ধু মোটরসাইকেল কিনেছে। ছেলেটা ওর বন্ধুকে বলছে, বন্ধু তোর মোটরসাইকেলটা দিবি, একটু ঘুরে আসবো। তা বন্ধু বন্ধুকে চড়তে দেয় না। আরে ভাই বলুন না, ও চড়তে দিয়েছে। ছেলেটা করেছে কি, মোটরসাইকেল, নতুন মোটরসাইকেলটা এনে এমনি ওর প্রেমিকার ঘরের সামনে বেঁকে দাঁড়িয়ে আছে, আর মোবাইলে ফোন করছে। প্রেমিকাটা 2 তলায় দাঁড়িয়ে দেখছে, ওরে সর্বনাশ, আমার প্রেমিক একটা মোটরসাইকেল কিনেছে, আর মোবাইলে ফোন করছে। মোবাইলে এমন ভাবে কায়দায় ফোন করছে, মোবাইলের পেছনের কভারটা মেয়েটা দেখতে পাচ্ছে, দেখছে আপেল কামড়ানো, মানে আইফোনের সেট, আর সামনের দিকে মাল বোতাম টেপা। ভুল বললো? এই বাচ্চাগুলো বুঝতে পারছে? বললে হবে এসব কি নরমালের বাচ্চা? সব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো বল এদিকে। বাচ্চাগুলো দেখেছেন কত ইন্টারেস্ট? মানে বিয়ের কথা বললে বুড়োদের থেকে এখন বাচ্চারা খুব ইন্টারেস্ট। চলো, কোন ছেলেকে জামাই করবে প্লিজ? আরে হাসিটা ওই হাঁটু পর্যন্ত থাক, হাঁটুর উপরে তুলবেন না, হাঁটু পর্যন্ত থাক, ওখানে আবার নিচে নেমে যেতে হবে। চলো,
কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই বলেছি, মনে পড়ছে না ভুলে গেছেন? দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী বোঝেন? পরিশ্রম করে, কি বলেন আপনারা? কাজ করে, কাজ করে, কি মেহনতি ছেলে বলে নাকি? খেটে খায়, খেটে খায় নাকি? আচ্ছা চলেন, মদ আর মধু কার দাম বেশি? মদের দাম বেশি। দেখবেন মধু কিনে মানুষ খেতে চায় না, মদ কিনে খায়। ঠিক না ঠিক? দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায় দুধ নিয়ে, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা ডোমজুড়ে দোকান দিয়ে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে ডোমজুর থানার ভেতরে চুম মেরে বসে আছে, লকাবে। ঠিক না বেটি? দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল। এ মানব জাতি এমন, এ মানব জাতি এমন। আমরা দুধওয়ালার কাছে যখন দুধ নিই তখন বলি কি জানেন? এই দুধে পানি দিসনি তো? আর মদে পানি মিশিয়ে খায়। ঠিক না বেটি? তবে কে বলেছে? এই যুবক ছেলেরা, তোরা কেউ যাসনি, তোদের এখানে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো। ইয়াং ছেলে দেখেছে, কেউ যাবে না, দাঁড়ান না 2-5 মিনিট যাক। মালটা একটু টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টেনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। আচ্ছা চলো দেখি। ও সব ফেরেশতারা বসে আছে। এই উঠ পালাচ্ছে কেন? এই তুই পালাচ্ছিস কেন? বস, পালাচ্ছিস? পালা চলে যাচ্ছিস? হ্যাঁ যাসনি, খবরদার। বস, বসবো, বসে পড়, সব বসে পড়। আচ্ছা এখানে কি চা ফিরি আছে নাকি? তাইতে বলি 50 মুড়ি এত কেন? টাকে চুল নেই, চিরুনি খুঁজছে। আমি তাই বলি ওঠে কেন আর যায় কেন? যাই হোক চলো, এবার আসছি কোরআনের পরিচয়। কোরআনের পরিচয়টা কি ভালো করে শুনে নাও। সুবহানাল্লাহর জোরে বলতে হবে, পারবেন তো? চলো। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য এখন কি জানেন? গেল গেল গেল। ঠিক না বেটি? এদের পেট শান্তিতে দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, থানার ওসি হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, সানসেট গুলোতে গিয়ে দেখবেন বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বকরাই দেবে রবে। ঠিক না বেঠিক? এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? কোরআনে 82 জায়গায় লেখা আছে নামাজের কথা, 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। কত জায়গা? কত জায়গা? কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। এ মুসলমান লেখাপড়াতে পিছিয়ে, বুঝতে পারছেন? চলো না কি যাই। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কত জায়গার নাম জানেন আপনি?
এই জন্য আপনাদের বলে যাচ্ছি, লেখাপড়া শিখুন, লেখাপড়া শিখুন। 3W, let me finish. 3W সারা বিশ্ব ধ্বংস করে। 3W, www.com বলিনি। 1 নম্বর W হলো ওয়েলথ, ধনসম্পদ। ধনসম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, ঠিক না ঠিক? 2 নম্বর W ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, ঠিক না ঠিক? 3 নম্বর W, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর W হলো ওম্যান, নারী, 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 নারী। এই 3টে জিনিস মানুষকে ধ্বংসের পথ দেখায়। এই যুবক খুব সাবধানে পাটা ফেলো, খুব সাবধানে। অনুরোধ করে বলে যাচ্ছি, ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। একটা বৈধ, একটা অবৈধ, নিজেই বিচার করো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যে মেয়েটি আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। আপনাদের বাচ্চা বাচ্চা মেয়েরা আপনাদের বুকে মাথা রেখে ঘুমায়নি বাপের? তো যে মেয়েটি আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটি আমার পাশে ঘুমায়, ওটা হলো আমার স্ত্রী, ওয়াইফ, বউ। যে মেয়েটি আমার পাশের ঘরে ঘুমায়, ওটা হলো আমার বোন, বোন, বোন। যে মেয়েটি আমার জন্য রাতের পর রাত জেগেছে, সেটা হলো আমার মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে? এই ছেলেরা, এই ডমজুড়ার হিন্দু মুসলমান ছেলেরা, রাস্তার মেয়েটাকে মাল বলো কি করে? লজ্জা করে না? তুই মানুষের বাচ্চা, তুমি মানুষের বাচ্চা, তোকে মানুষ বলতে ঘৃণা লাগে। পশুর থেকেও খারাপ তুই। রাস্তার মেয়েটাকে মাল বললি কি করে? ও, তুমি অন্যের বোনকে মাল বলো না? অন্যের বোনকে মাল বলো, আর তোমার বোনকে কেউ মাল বললে লাঠি নিয়ে, ছুরি নিয়ে মারতে যাও। আগে মানুষ হও, বিবেককে প্রশ্ন করো। বিবেককে আগে মানুষ হও, তারপরে ধর্ম করবে। আগে মানুষ হও। চলো না, কি যাচ্ছে? অসুবিধা হচ্ছে না? অসুবিধা হলেও কিছু করার নেই, কথাগুলো আমাকে বলতে হবে। চলো এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় কি? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি?